মোদির বহু নাই, হাসিনার জামাই নাই, চলো বন্ধু বিয়া খাইবার যায়। আরে চলো বন্ধু বিয়া খাইবার যায়, হায় রে চলো বন্ধু বিয়া খাইতে যায়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মজিদাবে তোমার হয়তো জানা নাই, বাংলার জমিনে আমরা এক কন্যাকে দিয়েছি, দুই কন্যাকে দিয়েছি, তারপরে তুমি আমার বাংলার জমির অসংখ্য জিনিসের দিকে নজর দিয়েছো। একটা কথা কান খাড়া করে শুনে রাখো, তোমার দেশে অস্ত্র বেশি, তোমার শক্তি বেশি, তোমার পাওয়ার বেশি, তোমার লোকজন ক্ষমতা বেশি, তোমার দেশ বেশি থাকতে পারে, কিন্তু আমার দেশে ইমানদার বেশি, আমার দেশে তাওহীদি জনতা বেশি। বাংলার জমিনের দিকে আর তাকাইলে তোমার চক্ষু উঠিয়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের মতন যদি মাঠে নামতে হয়, যদি ওই ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, ওই খ্রিস্টানের বাচ্চার সঙ্গে যদি আবার জিহাদ করতে হয়, রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানো নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে রিহানা কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ বাংলায় চিরকাল রয় না। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহ তাই বলছে, যখন আমার দল দিয়া অন্য দল তুমি গ্রহণ করবা, ও দলের সংগঠন এত দুর্বল হয়ে পড়বে, ও নিজেই তো একটা দুর্বল মহিলা, ও সংগঠন টিকাবে কেমন কইরে? ইমানদার মুত্তাকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, সালিহিন ভাই এবং বাজিরা, পদ্মার অন্তরালে অবস্থানরত স্নেহের আবেদা, সালিহা, মুমিনা, সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে জানাই অন্তরস্থল থেকে মহাশান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ তাআলা এমন একটা মুহূর্ত আমাদেরকে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, যে সময়টা চলছে গোটা পৃথিবী জুড়ে একটা চতুর্মুখী গজব। কথা বোঝেননি? গোটা পৃথিবী জুড়ে একটা চতুর্মুখী গজব। বলেন ঠিক কিনা? একদিকে আসমানি গজব, একদিকে জমিনে গজব, আর একদিকে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত মুসলমান জাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে হেফাজত করে মেজালিসুল উলামা, মেজালিসুল কবরার ভিতরে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মালিকের দরবারে সেজদায় অবনত চিত্তে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়েছে, আপনারা ঘুমাচ্ছেন বুঝতে পারছি আমি, বেশিক্ষণ কষ্ট দেব না। আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব, দুইজনে বেশি যাব। আমার প্রিয় ভাইরা, মাগফিরাত কামনা করি, দুরূদ পাঠায় সে সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, কে নামদারে তাজদারে মদিনা, আশরাফুল আম্বিয়া, নবিউল মুকাররম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করেছি সেই সমস্ত মর্দে মুজাহিদ যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বাংলার জমিনটা নতুন করে স্বাধীন করার জন্য, জালেমের জুলুম থেকে, শাসকের শোষণ থেকে বাংলার জমিনটা স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে, চক্ষু দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এমনকি জীবনটা পর্যন্ত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদের উচ্চ মাকাম দান করুন, বলি আমিন। আমার প্রিয় ভাইরা, দুঃখজনক হলো কথাটা সত্য, এখান থেকে একটু ফিরে তাকান,
বেশ কয়েক মাস আগে এমন একটা কোরআনের মাহফিল করতে হলে এ নেতা সে নেতা, ছোট নেতা মেজো নেতা, সেজো নেতা নোয়া নেতা বড় নেতা, এদের বাড়িতে হাঁটতে হাঁটতে থানা এবং হাজত আর কোর্ট চাই শুধু বড় বড় 1000 টাকার নোট, এদের পাশায় তালি দিতে দিতে এক একজনের পায়ের তলার জুতা স্যান্ডেল 3 জোড়া করে খসে গেছে। কথা করতে হবে। তারপরও কিছু মাহফিলের অনুমতি পাইছে, কিছু মাহফিলের অনুমতি আমাকে অনেক জায়গায় অনুমতি দিত না, কয় ও চলবে না, গোল আলু থাকে যদি নিয়ে এসো ওই চলবে। অনেক মাহফিল আমারে বন্ধ করে দিছিল। কিন্তু আজ সত্য কথা বলতে হবে, ডক্টর ইউনূস তিনি বলেছেন এখন আর কোনো ফেরেশতার কাছে পারমিশন নেওয়া লাগবে না, বরং কোরআনের মালিক যিনি তার নামটা যেন কি, আর একটু আওয়াজ তোলেন, আল্লাহ। আল্লাহ এখন পারমিশন দেবে কে মিডিয়ার সামনে এসে কথা বলবে আর কে কথা বলবে না, কে দেশে থাকবে আর কে দেশে থাকবে না। এখন কোরআনের মালিক যিনি তিনি পারমিশন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবে দুঃখজনক হলো সত্য কথা, এক ফেরাউন, এক আবু জেহেল, এক নমরুদ চলে গেছে। বাংলার জমিনটা স্বাধীন করার জন্য যুব সমাজ রক্ত দিয়েছিল, এমনি ফাও ফাও না। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের মানুষগুলো উন্মুক্ত করার জন্য। কিন্তু এক ফেরাউন চলে গেছে, এক জালেমের বাচ্চা জালেম চলে গেছে। বাংলার জমিনে এখন আবার নতুন কিছু জালেমের উৎপত্তি হয়েছে। আওয়াজ তোলেন না কেন? তারা এখন কোরআনের মাহফিলে বাধা দেয়, আছে না নাই? এমনও কিছু নেতানেত্রী ভাষণ আমরা শুনতেছি, তারা বলেছে কোরআনের শাসন শরিয়া আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন না। যে ব্যক্তি শরিয়া বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, তার ঈমান কতটুকু আছে না আপনি একবার পাল্লায় মেপে দেখেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন দুঃসাহস আর দেখাবেন না। বাংলার জমিনে সর্বশ্রেষ্ঠ জালিম শাসক ছিল খুনির বাচ্চা খুনি, জালিমের বাচ্চা জালিম খুনি হাসিনা। সেই খুনি হাসিনাকে যদি আমরা বাংলার জমিন থেকে তাড়াতে পারি, তোমার মতন চুনুপুটি বাংলার জমিন থেকে তাড়ানো আমাদের কোনো ব্যাপার নয়। কাজে এমন দুঃসাহস দেখাবেন না। বাংলার জমিনে আবার আমাদের রাজপথে যদি নামতে হয়, তোমাদের কোনো দোসর বাংলার জমিনে টিকতে পারবে না, পারবে না, পারবে না। কতক্ষণ ঠিক আছে না নাই? রাগ করলেন মনে কয়? একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে হবে, কন্ট্রোল ছেড়ে দেবে, ইনশাল্লাহ হবে। আমি আবারও আপনাদের অনুরোধ করব, এই যে আওয়াজ কমে যাচ্ছে না, এর মূল পিছনে ষড়যন্ত্র চলতেছে ইবলিস শয়তানের। ইবলিস শয়তান আপনাদের প্রত্যেকের ফাঁকে ফাঁকে বসে গেছে, এই জন্য আওয়াজ কম। এটা বাস্তব, রাসূলের হাদিস 3 জায়গায় ফাঁকা রাখতে নেই। আপনারা একটু দয়া করে পূরণ করেন, আলোচনা হবে ইনশাল্লাহ, খেলা হবে। কথা হয় না? আমরা তো খেলতে খেলতে বাড়ির ভিতরে চলে গেছি, বাড়ি পর্যন্ত ভেঙেছি, ওই পেলে আর তো বললাম না। এই কথা আমার আলোচনা এর আগে শোনেন নাই, তাই বোঝেন না। চলে আসেন সামনের দিকে, চলে আসেন। একটু জিকির করে সুবহান। আপনি যদি জানতে এখনই চলে যান, আর যদি মনে করেন যাবো না শেষ পর্যন্ত থাকবো, একটু সামনে চলে আসেন। জোরে লা ইলাহা ও লা ইলাহা। दिल के तमन्ना है मेरे अल्लाह, दीदार पाहे या रसूल अल्लाह। पर्दा उठा दो आमी दिखा दो, पर्दा उठा दो आमी दिखा दो, चेहरा रसूलुल्लाह ला इलाहा अजर ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাংলার জমিন স্বাধীন করতে যে অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে
বাংলার জমিনটা নতুন স্বাধীন পেয়েছি, সুতরাং এই স্বাধীন দেশে কোনো জালিমের আর ঠাঁই হবে না। স্বাধীন দেশে একমাত্র স্বাধীনভাবে কোরআনের কথাইগুলো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এদেশ শাহজালালের দেশ। কোরআন অতীতেই ছিল, বর্তমানেও থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআন থাকবে, জালিম থাকবে না, এটাই বাস্তবতা। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাখদুমের দেশ, শরিয়াতুল্লাহর দেশ, আহসানুল্লাহর দেশ, খানজাহান আলীর দেশ, এদেশ টুপি দাড়ি পাঞ্জাবি আলাদের দেশ, এদেশ হযরতে মাওলানা আমির হামজার দেশ, এদেশ রফিকুল ইসলাম মাদানীর দেশ, এদেশ হযরতে আমির হামজার দেশ, এদেশ মিজানুর রহমান আজহারির দেশ, এদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দেশ। কাজেই এদেশে কোন নাস্তিক মুরতাদ বেঈমানদের ঠাঁই হবে না। আবার যদি দুঃসাহস দেখাও কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য, বাংলার তাওহীদি জনতা চোখ তুললে চোখ উপড়ে ফেলবে, মাথা চাড়া দিলে কল্লা নামিয়ে দেবে, হাত উঁচু করলে হাত কেটে ফেলবে। রাজি আছেন কারে কারে দিয়ে হাত তুলে আল্লাহর দেখা। কি হইল আপনাদের? তাকবীর দেওয়ার লোক নেই। যেদিন থেকে আওয়াজ ছেড়েছে এই জাতি, ওই দিন থেকে খাচ্ছি আমরা কিল ঘুষি আর লাথি। কথা বল না কে? আপনারা তো এমন ছিলেন, এমন ধরলেন কি করে? হ্যাঁ, এই রাত 12টার সময় যদি এই গরমে আপনারা তাকবীর না দেন, তাহলে আমি একটু ঘুম পড়া ওয়াজ করি আর আপনারা শুয়ে পড়েন না, একটু জিকির ধরি। কই মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে, কথা কয় না, গলার মালা বানায়া দিদি দিরে টানে ডিম দে। আহা, এইসব করলে মনে হয় ভালো হবে নাকি? বসেন, সব রকম হবে। আমার দিনী ভাইরা, যেহেতু অনেক রাত, কথা হবে খুব অল্প, সময় আমার খুব স্বল্প, এজন্য যতটুকু সময় কথা বলবো। যেহেতু আপনারা এলাকার জ্ঞানী গুণী সুধী মানুষ, ভালো জাতের কচুহলি অল্প জালে সাজে, জ্ঞানী গুণী মানুষ যারা অল্প কথায় বোঝে, আমি তাফসীর আকারে গঠনমূলক কিছু কথা আপনাদের শোনাবো। এর ভিতরে অতীতের ফেরাউন, বর্তমান ফেরাউন, অতীতের আবু জেহেল, বর্তমানের আবু জেহেল, অতীতের ওয়ালিদ বিন মুগিরা, বর্তমানের ওয়ালিদ বিন মুগিরা যদি ব্যাঠে বলে মিলে যায়, তাহলে তো ছক্কা হবে। কথাক্ষণ ঠিক কিনা? সুতরাং আসুন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইয়ার কিছু আলোচনা করে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে চমৎকার করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইন্নামা নিশ্চয়, ওয়ালিয়ুকুমুল্লাহ, ওয়ালি মানে বন্ধু। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে তোমরা বন্ধুত্ব করবা, সাথী বানাবা, গার্জিয়ান বানাবা, অভিভাবক বানাবা। তিনজনকে, জোরে বলেন কয়জন? আল্লাহ তাআলা তিনজন অভিভাবকের কথা বলেছেন, তিনজনের সঙ্গে বন্ধুত্ব করার কথা বলেছেন। বন্ধু এমন একটা বিষয়, বন্ধু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারে, বন্ধু চাইলে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে কি পারে না? একটা দলের ভিতরে 10 জন বন্ধু, 8 জন গাঁজাখোর, কি খোর? সবাই বলেন, 8 জন গাঁজাখোর, 2 জন নামাজি
বলেন তো এই 8 জনের পরিচালনায় পড়ে ওই 2 জন নামাজিও গাঁজাখোর হওয়ার সম্ভাবনা কম না বেশি? ঠিক নি? যদি মনে করেন 8 জন নামাজি 2 জন গাঁজাখোর ইয়াবাখোর বাবাখোর, বলেন তো ওই 8 জন নামাজির সংস্পর্শে থাকার কারণে এই 2 জন গাঁজাখোরের ভালো হওয়ার সম্ভাবনা বেশি না বেশি না? আমার দিনে ভারত, এজন্য আল্লাহ পাক বললেন তোমরা বন্ধু বানাবা। এই দুনিয়ার জমিনে মাত্র 3 জনের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলে দিয়েছেন, কারণ বন্ধু সব থেকে উত্তম জিনিস। বন্ধু ছাড়া পৃথিবীতে চলা বড় দায়। বন্ধু সব থেকে মানুষকে খারাপ করে বেশি। ওই পারের আমার দেশ ফেরাউন কিন্তু অত খারাপ ছিল না। ফেরাউনের খারাপ করেছে ফুসলাইয়া ফাসলে টেকু হামান। কতক্ষণ ঠিক কিনা? ওরে খারাপ করেছে টেকু হামান। আমার দেশে ফেরাউনের নানি, কথা হয় না? আমার দেশে ফেরাউনের নানি জালেমের বাচ্চা, জালেম ছিলেন যিনি, ইনি এত খারাপ ছিল না। ইনাকে খারাপ করেছে ফুসলাইয়া ফাসলা ওই পারের বেঈমান। হ্যাঁ, কথা বাস্তব না? ওই পারের বেঈমানের পামে পড়ে, ওই পারের বেঈমান পাম পট্টি দিয়া ফুসলায়া ফাসলায়া এই পারের ফেরাউনের নানিকে এত খারাপ করেছে। এজন্য বাস্তবতায় মিলায়া আলোচনা করব। আল্লাহ প্রথমে বলেছেন বান্দা ওয়ালিউকুমুল্লাহ, ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে সাথী, ওয়ালি মানে অভিভাবক, ওয়ালি মানে গার্জিয়ান। তোমরা এই দুনিয়ার জমিনে ওয়ালি বানাবা, বন্ধু বানাবা কাকে? প্রথম নম্বর আল্লাহ বলছেন ওয়ালিউকুমুল্লাহ। আল্লাহ বলেন প্রথম নম্বর তোমাদের বন্ধু হবেন যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম বন্ধুর নাম কি? এবার আসুন, আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়, আল্লাহকে যদি বন্ধু আমরা বানাই, তাহলে আল্লাহর কোরআন মানতে হবে। আল্লাহর কোরআন মানা মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা। আল্লাহর দুনিয়া, আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন করা মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা। ইসলামী আন্দোলন করা মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা। আল্লাহ বলছেন বান্দা 17 বছর ধরে আমার সঙ্গে বন্ধুত্ব করেছিস, 17 বছর ধরে আমাকে তোরা সাপোর্ট করেছিস, আমার কোরআন অনুযায়ী চলেছিস, আমার কোরআন বিধান সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিস, সুতরাং আমাকে তোরা বন্ধু বানিয়েছিস। তোরা যখন বিপদে পড়বি, মুসিবতে পড়বি, আমি আল্লাহ হেলিকপ্টারে চড়ে পালাই চলে যাব না, বরং তোদেরকে আমি সাহায্য করব। কতক্ষণ? আমার আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে চমৎকার করে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বা যারা বলে আল্লাহ আমার রব, একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রব তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সিল্লায় বলেন মারহাবা। তাহলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বা যাহারা বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকবে, অনড় থাকবে, যতই বাধা আসুক, জুলুম আসুক, নির্যাতন আসুক, খুন গুম মামলা হামলা, জেল জুলুম আইনাঘর ফাঁসির কাজটা আসুক না কেন, এমনকি তোমরা যারা ধৈর্য ধরতে ধরতে 13 বছর 12 বছর পার
পথে দুনিয়ার জমিন থেকে ছেড়ে দিয়েছো, ফাঁসির কাস্টে ঝুলেছো, একটা মুহূর্তের জন্য রাষ্ট্রপতির কাছে তোমরা জীবন ভিক্ষা চাও না। আল্লাহ বলছেন ইস্তেকামা থাকার জন্য সুন্নাস্তাকাম, ইস্তেকামা ছিলে, দৃঢ় ছিলে, প্রতিষ্ঠিত ছিলে আমার দ্বীনের পথে থাকার কারণে আমি আল্লাহ তাআলা তাতানাজ্জালু আসমান থেকে ফেরেশতা নাজিল করেছি, আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করব। আর একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, 17 বছর ধরে এই পৃথিবীর জমিনে এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার আর জুলুম বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদের পরে করে নাই। বলেন তো কোন নেতা এবং কর্মী বাংলার জমিন থেকে পালাই চলে গেছে? আরো জোরে কোন গেছে? আল্লাহ বলছে তোদের পালানো লাগবে না, ঠিক সময় হলে তোদের প্রতিষ্ঠিত করে দেব। যারা আমার দলভুক্ত হয়ে যাবা, আমার কোরআন অনুযায়ী চলবা, আমাকে যারা বন্ধু বানাবা, আমার পরে যারাই ভরসা করবা, তোমাদের পালানো লাগবে না, আমি আল্লাহ তোমাদের সাহায্য করে দেব। আর যারা আমাকে বাদ দিয়া অন্য কোন তাগুতকে, কোন শক্তিকে, দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন নেতা এবং নেত্রীকে যখন তোমরা বন্ধু বানাবা, অভিভাবক বানাবা, তাকে গার্জিয়ান ভাববা, তারপরে যখন ভরসা করবা, আল্লাহ বলেন তার উদাহরণ হলো মাকড়সার জালের মতো। বলেন তো মাকড়সার জাল আপনারা কি চেনেননি? সকলে চেনেন? আল্লাহ পাক বলছেন ওদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ পাক বলছেন যারা আমাকে বাদ দিয়া দুনিয়ার কোন তাগুতকে, দুনিয়ার কোন পরাশক্তিকে, দুনিয়ার কোন জালিমকে, মানুষকে যারা অভিভাবক বানায়, বন্ধু বানায়, সাথী বানায়, আল্লাহ বলছেন কামাসালিল আনকাবুত, ওদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। মাকড়সার জাল দেখতে বলো জটিল, কথা কোন ঠিক কিনা? এমন কায়দা করে তৈরি করে, কিন্তু কোন দুষ্ট পোলাপান যদি একটা ঝাঁটার কাঠির বাড়িও যদি দেয়, কিংবা একটু সামান্য ঝড়ো হাওয়া বয়ে যায়, বলেন তো মাকড়সার জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দুমড়ে মুচড়ে হাওয়ার সঙ্গে মিশে যায়। কথা বাস্তব না বাস্তব? সূরা আনকাবুতে আল্লাহ বলেন যারা আমার দল বাদ দিয়া তাগুতের দল করবা, এই তাগুতের দল করলে পরে তোমরা যার পর ভরসা করেছিলে, ওরা ভরসা করেছিল জুলুম করি আর নির্যাতন করি, খুন করি আর গুম করি, 17 বছর ধরে যত জানার মানুষকে জ্বালাইছি, আমাদের কিছু হবে না। আমাদের একজন নেতা আছে, আমাদের একজন নেত্রী আছে, তিনি হলো জালিমের বাচ্চা জালিম, উনি সব কিছু ট্যাকল দিবেন। আল্লাহ বলেন না, মাকড়সার জাল যেমনি দুর্বল, ফুৎকার দিলে সামান্য ধাক্কা মাকড়সার জাল সহ্য করতে পারে না, তোমার সংগঠন সামান্য ছাত্রদের ধাক্কা সহ্য করতে পারে না, ভেঙে চুরে খান খান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? ঠিক নেই? আমার দিনী ভাইরা, আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছেন যারা আমার দলভুক্ত হবে না, অন্যের দল করবা, কোনো তাগুতের দল করবা, ও তো নিজেই দুর্বল, ও তোমাদের আশ্রয় দিবে কেমন করে? আমার দিনী ভাইরা, মাকড়সা দেখবে সব সময়ের জন্য আশ্রয় নাই কার কাছে? জালের কাছে। ও তাড়া দিবেন দৌড়ে যে জালের মাঝখানে যে দাঁড়াই থাকবে, ও মনে করে আমার যত বিপদ আসুক না কেন, আমি জালের মাঝখানে একবার দৌড়ে যদি পালাতে পারি, ওই জালই আমার আশ্রয় দিবে, কেউ আমার ক্ষতি করতে পারবে না। কিন্তু সামান্য জাল ও মাকড়সার চাইতে আরো বড় দুর্বল। কথা হয় না? এজন্য এরাও চাইছিল যত জুলুম নির্যাতন যা কিছু আমরা করি, আমাদের কেউ কিছু করতে পারবে না। আমাদের পিছনে একটা লিডার আছে,
নেত্রী আছে খুনি হাসিনা, উনি আমাদের সমস্ত বিপদ থেকে বাঁচাবে। সামান্য বিপদ দেখে নিজে বোনটা নিয়ে পালাই চলে গেছে, আর জনগণকে মৃত্যুর মুখে ফেলাই রেখে গেছে। কথা বাস্তব। আমাদের ভাইরা নিজের স্বার্থ বোনটা বাংলাদেশ জামাত ইসলামী সহ অসংখ্য নেতা এবং কর্মীরা 17 বছর ধরে এদের উপর যত জুলুম আর নির্যাতন করেছে অন্য কোন দলের মানুষের পরে করে নাই। জোরে বলে করে নাই। এমন কোন নির্যাতন নাই। ডক্টর ইউনূস গতকাল পশু আয়না ঘরের ভিতরে সেই যে শর্টডাই চেয়ারটা দেখিয়ে এসেছে, এমন জুলুম আর নির্যাতন ইতিহাসের পাতায় দেখা যায় না। তারপরও বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা কেউ নিজের স্বার্থ নিয়ে সিদ্ধি সাধ্য হাসিল করার জন্য বিদেশ ছেড়ে চলে যায় না, দেশ ছেড়ে কেউ পালায় না। কথা ঠিক কিনা? কিন্তু ওরা ভেবেছিল এটা না, ওরা ভেবেছিল আমরা সব কিছু আমাদের পাড়িয়ে দিবে, আমাদের পার করে নিবে, যত বিপদ আপদ আসুক সব কিছু উনি পার করাবে, উনি আমাদের দেখে নিবে, আমাদের শান্তিতে রাখবে। সামান্য ঝড় যখনই দেখেছে নিজের আপন সাধ্য বোনটা নিয়ে চট করে পালাই চলে গেছে। ঠিক নেই? আমাদের এবারে গভীর মনোযোগ দিবেন। উনি যখন বারবার মিডিয়ার সামনে একটা কথা বলতো, আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, ঠিক না? আমার নেত্রী তাসবিহ পড়ে, সকালবেলা ফরজের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আমার নামের শেষে দেখছেন যুক্তিবাদী কিছু যুক্তি তর্ক তো খাড়াইবার করা লাগে। এবার ভালো করে বুঝেন, আমার নেত্রী তসবিহ পড়ে, তসবিহ টেবে, আমার নেত্রী বরকা পড়ে, আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে, তাহলে যায় নামাজ থাকার দরকার আছে না নাই? আমার নেত্রী কোরআন পড়ে, তাহলে কোরআন একটা থাকার দরকার। 5ই আগস্টে যখন ওর পতন হয়ে গেল, ছাত্র ধাক্কা সহ্য করতে পারল না, চলে গেল বিদেশের জমিনে দাদা বাবুর দেশে। ও চলে গেছে ওয়াসালমান, ওয়াসালের দেশে। পচা আলু গেছে পচা আলুর দেশে। কতক্ষণ ঠিক কিনা? ও মোদি দাদু, তুমি কিন্তু খারাপ জিনিসটা গ্রহণ করেছো। আমার দেশে ডেট স্প্রে হয়ে গেছে, আর চলবে না। কথা হয় না? তোমার দেশে তুমি নিছো, তোমার ভালো আলুর সঙ্গে পচা আলু মিশাইছো, তোমার আলু পতন শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করো, তোমার পতনের সামনে আসতেছে। কথা হয় না? আমাদের এবার কেউ ঠকাতে পারবে না, কারণ 2021 সালে আমার দেশে ওই দাদা আসছিল একটু প্রেম জমাতে। কি জমাতে? প্রেম জমাতে আসছিল না। মেয়ে এবং ছেলে যখন প্রেম করে, খুব গভীর মনোযোগ দিবেন, ছেলে আর মেয়ে যখন প্রেম করে, ছেলে কিন্তু মেয়ের বাড়িতে বড্ড যায়, যায় না? আপনাদের দিকে যায় না? যায়। হ্যাঁ, এই যে ঠেলা গাড়ি আছে, প্রেম করার সুবিধা তো এতে। মোবাইল আসিল, আহা কি দোলাহা লাহা গেল, পড়ালেখায় মন বসে না। ঠিক কিনা কন? পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলাহা লাহা গেল, পড়ালেখায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ঠিক নি? সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার আর ভাঙলো না। মোবাইল আসিল কি দোলাহা লাহা গেল, পড়ালেখায় মন বসে না। ছেলে ঘরের ভিতরে পড়তেছে, বাবা বলতেছেন পড়াই জন্যে কেন
পড়, হ্যাঁ আব্বা পড়তেছি, পড়তেছি, কোনো শব্দ হয় না। বাবা জানালা দিয়ে উকি মেরি দেখে সার ছেলে যেন মাথা নিচু করে কি ঠেলতেছে। এই পড়িস? হ্যাঁ আব্বা পড়ে। কি পড়িস? বন্ধু মেসেজ দিছে তাই পড়ি। আসে না নাই? আমার দিদি ভাইরা, এই দাদু যখন আমার দেশে আসলো, মেয়ে যখন ছেলে যখন মেয়ের সঙ্গে একটু লাইন মারার জন্য চলে যায়, দেখবেন মেয়ের বাবা গার্জিয়ানরা সতর্ক হয়ে যায়, বাধা দেয়। এই খবরদার, আমার বাড়ির আঙানে আসলে তো ঠ্যাং ভেঙে ফেলবো, এরকম বলে কি বলে না? কত বাধা বিঘ্ন দেয়, তারপর কোন ফাঁকে যেন ফেরেস্তার মতন পালাই চলে এসে প্রীত করে চলে যায়। প্রেম এমন জমাই যায়, কয়দিন পর দেখা যায় ওই জরিনা ওই সকিনা আউট অফ দ্য মার্কেট। ঠিক নেই? 2021 সালে আমার মুদিরাদু এসেছিল, আমরা গার্জিয়ান ছিলাম, কথা হয় না? আমরা হাজারো বাধা দিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেল কেটেছি, কিন্তু মুদিদাদির আসতে দেব না বলে কত বাধা দিয়েছি। তারপর কোন ফাঁক ফোকড় দিয়ে আমার দেশে চলে এসেছে, এমন প্রেম জমাই চলে গেছে। ওই প্রেমের ধাক্কায় 2024 সালে দাদার কাছে দিদি চলে গেছে, কথা হয় না? এবার যখন ছেলে মেয়েতে বিয়ে হয়, বিয়ে করলে যৌতুক আছে না নাই? যৌতুক আমরা মোটরসাইকেল দেই, টিভি দেই, ফ্রিজ দেই। ও যৌতুক কি নেবে? ও শালি বেটে নিয়ে চলে গেছে। মোদির বউ নাই, হাসিনার জামাই নাই, চলো বন্ধু বিয়া খাইবার যায়। আরে চলো বন্ধু বিয়া খাইবার যায়, হায় রে চলো বন্ধু বিয়া খাইতে যায়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুজিদাবে তোমার হয়তো জানা নাই, বাংলার জমিনে আমরা এক কন্যাকে দিয়েছি, দুই কন্যাকে দিয়েছি, তারপরে তুমি আমার বাংলার জমির অসংখ্য জিনিসের দিকে নজর দিয়েছো। একটা কথা কান খাড়া করে শুনে রাখো, তোমার দেশে অস্ত্র বেশি, তোমার শক্তি বেশি, তোমার পাওয়ার বেশি, তোমার লোকজন ক্ষমতা বেশি, তোমার দেশ বেশি থাকতে পারে, কিন্তু আমার দেশে ইমানদার বেশি, আমার দেশে তাওহীদি জনতা বেশি। বাংলার জমিনের দিকে আর তাকাইলে তোমার চক্ষু উঠিয়ে ফেলা হবে, কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের মতন যদি মাঠে নামতে হয়, যদি ওই ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, ওই খ্রিস্টানের বাচ্চার সঙ্গে যদি আবার জিহাদ করতে হয়, রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবি চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে রিহানা কিবা হাসিনা, কেউ ভাবি চিরকাল রয় না, কেউ বাংলায় চিরকাল রয় না, কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহ তাই বলছে, যখন আমার দল বাদ দিয়া অন্য দল তুমি গ্রহণ করবা, ও দলের সংগঠন এত দুর্বল হয়ে পড়বে, ও নিজেই তো একটা দুর্বল মহিলা, ও সংগঠন টিকাবে কেমন কইরে? কথা কয় না? যে যত পৃথিবীতে বড় জালেম, তার মারার অস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তত ছোট কইরেছে। আবু জেহেল কম বড় জালেম ছিল না, মারার অস্ত্র ছোট্ট দুইটা বাচ্চা। এমনকি ফেরাউন কম বড় জালেম ছিল না, মারার অস্ত্র সামান্য পানি। নমরুদ বড় জালেম ছিল, মারার অস্ত্র সামান্য প্রতিবন্ধী মশা, কথা হয় না? তার থেকে একটু বড় জালেম বেশি। ওরা তো আয়না ঘর বানায় না, এ তো আয়না ঘর বানাই ফেলাইছে। একটু বড় জালেম হওয়ার কারণে বাংলাদেশের অসংখ্য বড় বড় দল আছে, কেউ হাঁটাতে পারে নাই, সামান্য ছাত্রদের ধাক্কা সহ্য করতে পারে নাই, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে, কথা হয় না? আল্লামা সাঈদী 2001 সালে ওয়াজ করেছিলেন পল্টন ময়দানে, তৃতীয় দিনে তিনি শেষ কথা বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবা না, তোমরা আছো উপরে,
আমরা আছি মূলে। মূলে থাকে কত কোটি? 12 কোটি। 12 কোটি গাছের গোড়া আসতে নাম দাঁড়া দিবে, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। এবার একটা বাস্তবতায় মিলান, আল্লামা সাঈদী কেমন ছিলেন, কেমন আলেম ছিলেন একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার দিদি ভাইরা, সাঈদী কেন বললেন বাংলার জমিনে জায়গা হবে না, ইঁদুরের গর্ত পাবা না, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা? আমার এবার একটা হিসাব মিলায় দেখেন, এই গোটা পৃথিবীতে একটা দুইটা রাষ্ট্র না, ঠিক না, শত শত রাষ্ট্র আছে। ভারতবর্ষের ভিতরে কয়টা প্রদেশ? 27টা প্রদেশ। কয়টা? 27টা প্রদেশ। কোন প্রদেশের কথা বললেন না। পৃথিবীতে এতগুলা দেশ আছে, রাষ্ট্র আছে, আল্লামা সাঈদী কোন জায়গার কথা বললেন না। 27টা প্রদেশের কোন জায়গার কথা বললেন না। তিনি কথা বললেন দিল্লির কথা, আর সেই কথা বাস্তবতায় মিলে গেছে। তাহলে বলেন তো আল্লামা সাঈদী কেমন আলেম ছিলেন একটু জানার দরকার আছে না নাই? ছোট্ট করে বলে যে আমার দিনে বড় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাবা ইউসুফ সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এবং তার একটা ভাই, এই দুইজন ছিল ফুরফুরা শরীফের আল্লামা হযরতে আব্দুল হাই মোহাম্মদ সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানার বড় পীর ছিলেন, বড় পীর সাহেব ছিলেন, ওনার খলিফা ছিলেন এনারা দুজন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বয়স তখন 8 বছর। জোরে বলেন কয় বছর? শুনেছেন কেউ? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বয়স তখন 8 বছর চলছে। এমন সময় এই খলিফার বাড়িতে, মুরিদের বাড়িতে আব্দুল হাই মোহাম্মদ সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তিনি বেড়াতে আসছিলেন। আসার পর হযরত ইউসুফ সাঈদী এবং তার ভাই তাকে আপ্যায়ন করলো, খানা খাওয়ালো, পোশাক দিল, খাওয়ার জায়গা করলো, খেলো, ঘুমানোর জায়গা করে দিল। তিনি ঘুমিয়ে গেলেন। তাহাজ্জুদের সময় উঠে গেলেন। তাহাজ্জুদের সময় উঠে নামাজ আদায় করে তিনি জায়নামাজের পাটিতে বসে বসে আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন। কিছুক্ষণ পরে তিনি তাসবিহ পড়তে পড়তে হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে তিনি হঠাৎ চিৎনা পেয়ে ডাক দিলেন, ও ইউসুফ সাঈদী, ও ইউসুফ সাঈদীর ভাই, তোমরা কোথায়? চলে আসো আমার কাছে। চলে আসলো ইউসুফ সাঈদীর ভাই, চলে আসলো। আসার পরে বলতেছেন, ও আমার খলিফা, এই মুহূর্তে আমি স্বপ্ন দেখেছি, এখন এই মুহূর্তে আমি যে দোয়া তোমার বাড়িতে বসে করব, ওই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, ফিরায়া দিবেন না। সুবহানাল্লাহ হবে না? যাও যাও, তোমার বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি নিয়ে আসো। ইউসুফ সাঈদীর ভাই বাড়ির ভিতরে তার 4টা সন্তান ছিল, কোনো সন্তান আল্লাহর ইচ্ছায় বাড়িতে নাই। তিনি চলে এসে বলতেছেন, রে হুজুর কিবলা, হে পীর সাহেব, আমার বাড়িতে আমার 4টা সন্তান, কিন্তু এই মুহূর্তে একটা সন্তান আমার বাড়িতে নাই। ওই মানধাম, যাকে পাস তাকে নিয়ে আয়, ভাইবো থাকলে তাকে নিয়ে আমার সময় পার হয়ে যায়, সুতরাং চলে যাও, যাকে পাও তাকে নিয়ে আসো। এবার তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 8 বছর বয়স, তখন ঘুমাইছিলেন বাচ্চা। ওনাকে উঠালেন, গোসল করালেন, নতুন জামা পরিয়ে দিলেন। ভাগ্য কখন কাছে মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা?